যাচ্ছি এখন কুচবিহার ট্রেনে করে, তাই দেখছো কত বস্তা টস্তা নিয়ে নিচ্ছি। এখন যাব, তাহলে চলো তোমাদেরকে দেখাই। চলো। এখন আমরা সবাই মিলে টোটোতে করে যাচ্ছি স্টেশনের দিকে। তো এখন হলো রাস্তায় গাড়ি ঘোড়া নাই, এখন ভোর 4টা বাজে। এখন আমরা ট্রেন থেকে নামছি, নামার পরে তারপরে আমরা টিকিট কেটে স্টেশনের ভিতরে ঢুকবো, তারপরে আমরা হলো ট্রেনে উঠব। আসলে আমরা তো সবসময় দিনের স্টেশন দেখি, রাতের স্টেশনটা দেখারও একটা আলাদাই মাধুর্য আছে, সেটা আজকে প্রথম দেখতে পারলাম। এখন আমরা স্টেশনে চলে এসেছি, তার একটু পরে ট্রেন ধরবো। আমরা এখন ওই পার হয়ে প্ল্যাটফর্ম নম্বর 2-এর দিকে যাচ্ছি। আমাদের ট্রেন আসবে 5টা 5-এ, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর আমাদের কোচবিহারে নামিয়ে দেবে 9টার দিকে। তো চলো আমরা এখন ফুটব্রিজটা পার হয়ে ওই পারে গিয়ে দাঁড়াই। এখন সময় 4:36। আলো আকাশে আছে। হ্যাঁ হ্যাঁ। লাল চা, কফি, থেকে চাউমিন নিয়ে এসেছিলাম, তো এখন সবাই আমরা চাউমিন খাচ্ছি, চাউমিন খেতে ব্যস্ত। আমার মা চাউমিন বেড়ে দিচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আমরা প্লাস্টিকে করে খাই, আমরা গরিব মানুষ। ওই জন্য হাই দিচ্ছে, এদিকে চাইবেলা চাই করতে করতে যাচ্ছে। আমাকে কেউ খেতে দিচ্ছে না গাইজ, আমি ভিডিওই করে যাচ্ছি গাইজ। আমাদের শেফ এখন খাচ্ছে। আর তুই কি আনছিস? খা, একটু খা। ট্রেন ছেড়ে দিল। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আমাদেরকে নামিয়ে দিল কোচবিহার স্টেশনে। এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাব, দেখি গাড়ি টাড়ি পাওয়া যায় কিনা। আমরা চলে আসছি এখন কুচবিহার। বাইরে থেকে দেখলাম কোচবিহার স্টেশনটা খুব সুন্দর, দেখতে অনেক সুন্দর। আর গাড়ির তো অভাব নেই, টোটো অটো সব কিছু এখানে হাজির। তো চলো। হ্যালো বন্ধুরা, এখন আমরা অটোতে করে চলে যাচ্ছি ভবানীপুরকে। স্টেশনটা, এই যে স্টেশনটা। হ্যালো, স্নান করে এখন আমরা খাওয়া দাওয়া করে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। চলো সেখানে গিয়ে দেখা হবে। আমরা একদম কোচবিহার বাস স্ট্যান্ডের কাছেই আমাদের হোটেল নিয়েছিলাম। তো সেই হোটেল থেকে আমাদের রাজবাড়ির বেশি দূরের রাস্তা না, এই 300-400 মিটার মতো। এই যে দেখতে দেখতেই আমরা রাজবাড়ির গেটের কাছে চলে এসেছি। আর এখানে এটা টিকিট কাউন্টার, প্রতি শুক্রবার করে বন্ধ থাকে রাজবাড়ি। আর 25 টাকা করে নিয়েছিল টিকিট পার হেড আমাদের কাছ থেকে। ও কি গরম, হেঁটে হেঁটে যেতে হচ্ছে গাইস, পা পুরো ব্যথা, কি বলবো। আর রোদ এত। ও চলো চলো চলো, তোমাদের দেখাই রাজবাড়ি। এদিকে আমার পায়ে ফসকা পরে দিয়েছে। ওয়াও কি সুন্দর, দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল। ভিতরে রেকর্ড করতে দেয় না বলে কোনো কিছুই দেখানো গেল না, তবে সব কিছু রাজার ব্যবহৃত জিনিসপত্রই ছিল। আর সব কিছু মিলিয়ে রাজবাড়ি অনেক সুন্দর দেখতে।
তো ভর দুপুরে রেস্ট করে তারপরে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম কোচবিহার শহর দেখতে। তো এটা হলো সাগর দিঘি, খুবই সুন্দর, ফটোতে ভালো আসছে না কিন্তু খুবই সুন্দর। এখানে বসার জায়গা আছে আর সাগর দিঘির চারিদিকে এরকম রেলিং দেওয়া, খুব সুন্দর হাঁটার জায়গা। তো এরপরে আমরা চলে যাব মদনমোহন মন্দির। এটা মদনমোহন মন্দিরের গেট, মূল গেট। তো এদিক দিয়ে ঢুকে তারপরে হলো এটা মদনমোহন মন্দির। এখানে একটু পরেই সন্ধ্যা আরতি চালু হবে। তো আমরা মন্দিরে গিয়ে বসবো কিছুক্ষণ। এখানে সুন্দর ফুল গাছ আছে, ফুল বাগানও আছে। যাই হোক, কোচবিহারে প্রথম দিন ঘোরার পরে আজকে হলো পরের দিন সকাল। এখন আমরা ব্রেকফাস্ট করছি, আম মুড়ি, তারপরে আমরা আবার বেরোবো। এই যে অনন্যা খাচ্ছে আম, মুড়ি খাওয়া হয়ে গেছে। এটা ডল, আমার বাবারও হয়ে গেছে। এটা নন্দী, এদিকে আমার মা সব ছুলে সাপ্লাই করছে। কেমন লাগলো রে কালকে ঘুরে? ভালো। রাজবাড়ি ঘুরে কেমন লাগলো? তোর কেমন লাগলো? ভালো, খুব ভালো। আপনার কেমন লাগলো? আপনার কেমন লাগলো কাকিমা? খুবই ভালো। সময় সুযোগ হলে আরেকবার আসবো, কারণ রসিদ বিলটা ছাড়া পড়ে গেল সময়ের অভাবে। এখন আমরা ঘুরতে যাচ্ছি মন্দিরে, বানেশ্বর মন্দিরে। হ্যাঁ, এই যে এই অটোতে করে আমরা মন্দিরে এখন পৌঁছে গেছি। তো এখানে মা আর কাকিমা দুজনেই পুজো দেবে, তার জন্য এই ফুলের সাজিগুলো কিনবে। তারপরে আমরা ভিতরে যাচ্ছি পুজো দিতে। এটা বানেশ্বর শিব মন্দির, এখানে আমরা যাই শিব পুজো দেব। আর এই ডান পাশে আছে পুকুর, সেখানে হলো কচ্ছপ আছে। চলো দেখি কচ্ছপ দেখতে পাই কি না। ভেতরে মোমবাতি বা ধূপকাঠি কিছু জ্বালানো যায় না, তাই এখানে আমাদের জ্বালাতে বলা হয়েছে। তাই এখানে আমরা মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে দিচ্ছি। এখানে কচ্ছপ আছে, তাই আমরা দেখতে যাচ্ছি। সুন্দর একটা ফোয়ারাও আছে। তাই আমরা এখন কচ্ছপের খাবার কিনতে আসছি। খাবার দিলে নাকি কচ্ছপ দেখা যায়, অনেক ধারে আসে। তো তাই তো আমরা খাবার কিনছি, দেখা যাক দেখতে পাই কি না। এখানে বাবা খাবার দিচ্ছে কচ্ছপদের, দেখা যাক কি হয়, আমাদের ভাগ্যে দেখা যায় কি না কচ্ছপ। কচ্ছপ তো দেখতে পাচ্ছি না, কিন্তু খুব ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। কখন আসবে কচ্ছপ? এই তো শুটকির গন্ধে কচ্ছপ চলে এসেছে, মাথা দেখা যাচ্ছে। আরো কাছে দাও, এদিকে দাও, তাহলে আরো কাছে। আর কাছে দাও না, জলের এদিকে দাও। দেখার পরে এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা চলে এসেছি স্টেশনে। এখন আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। তো আমাদের ট্রেন ছিল কোচবিহার থেকে 12টা 25-এ তিস্তা তোরসা, সেটাতে করেই চলে এসেছি। এখানে আমাদের আলুয়াবাড়িতে 4টার দিকে নামিয়ে দিয়েছে, 4:15। ট্রেন 15 মিনিট লেট ছিল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা। পরের ভিডিওতে দেখা হবে।